লোটাস টেম্পলের মধ্যে কেন কোনো মূর্তি নেই বা কোনো কিছুই নেই? তোমরা নিশ্চয় আগের ভিডিওতে সব কিছু দেখেছো বা জেনেছো। না দেখলে আগের ভিডিওটা একবার দেখে নিতে পারো। আমরা বের হলাম বাইরের গেট দিয়ে, আর বাইরে বেরিয়ে রোদের ছটা মুখে এসে এমনভাবে লাগছিল যেন মনে হচ্ছিল ঝকঝকে ডায়মন্ড। আর এখানে মানুষের ভিড় দেখো ভাই, সব ভাই সেলফি তুলতে ব্যস্ত। আর সেলফি তুলবেই না, আর সেলফি তুলবে নাই বা কেন বলো? এত সুন্দর একটা লোটাস টেম্পল, তার সামনে এসে যদি আমরা ছবিই না ক্লিক করি তাহলে কিভাবে হবে? আর দেখতে পাচ্ছ আমি ব্লগ করছি বলে পেছনের মানুষগুলো কিন্তু আমাকে ফলো করছে। তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তার কারণ আমাদের সময় হয়ে গিয়েছে। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম সেহেতু আমাদের যে অটো ড্রাইভার, সে আমাদেরকে বারবার কল করছিল যে বাইরে আসার জন্য। আর দেখতে পাচ্ছ লোটাস টেম্পলটাকে সামনে থেকে তো দেখলাম, এখন পেছন থেকে দেখো, বেশ অনেক সুন্দর লাগছে। মানে সামনে আর পেছনের মধ্যে কোনো পার্থক্য তুমি খুঁজে পাবে না, সব কিছুই একই বলে মনে হবে। দেখো সামনের দিকে যেমন দেখেছিলাম পেছন দিকেও সেই একই রকম দেখতে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যারা যারা লোটাস টেম্পল দেখতে আসবে তাদেরকে একটা কথা সাজেস্ট করব, যে তোমরা যদি লোটাস টেম্পল দেখতে আসো তাহলে হাতে কিন্তু সময় নিয়ে আসবে। কারণ এখানে এত বড় লাইন, সেই লাইনে দাঁড়িয়ে থাকতেই তোমাকে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা সময় সেখানেই পার হয়ে যাবে। তাই জন্য বলবো নিজের হাতে সময় নিয়ে এখানে চলে আসো দেখতে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।